ভাই ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, বাড়ির দিকে যাচ্ছি, রাস্তার দিকে গাড়ি আসবে নিতে আমাদেরকে। তো চলো একবার রাস্তায় গিয়ে কথা বলছি। এখন সবাই মাত্র 3:35 রেডি সেটি হয়ে তোমার ভাই একদম পুরো বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাইকে। আর সাথে একটা বড় ঝোলা নিয়ে নিয়েছি, এই ঝোলার হিস্ট্রি পরে বলবো, ঝোলায় কি আছে সাথে এদের জানো তো, মানে অসাধারণ জিনিস আছে দেখার মতো। সো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার জাস্টিস সবিক ব্লগ চ্যানেলে। তো এখন ঘড়িতে বাজছে সবে মাত্র 4টে। আমার ভাই একদম রেডি হয়ে ওয়েট করছে, গাড়ি আসবে এখন আমাদের। তো আমরা যাচ্ছি হচ্ছে আবার সেই বোলপুর। এবার যাচ্ছি হচ্ছে কে বলে দিচ্ছি, আমি যাচ্ছি, আমি যে অফিসে জব করি সেই অফিসে যে ওনার, তার ছেলে, আমি, আমাদের ক্লেম ম্যানেজার, তারপরে পারচেস ম্যানেজার আর দুটো সেলস এক্সিকিউটিভ আছে আমাদের। তো আমরা টোটাল 5 জন যাচ্ছি আমরা একদম পুরো। ওই যে লাল ঢপটা যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু আগে, ওই ব্যাগের মধ্যে আছে আমাদের স্ন্যাক্স। হয় না রাস্তায় যেতে যেতে খাওয়া যায়, যেটা একেবারে চিপস হয়ে গেলো, কোল্ড ড্রিঙ্কস হয়ে গেলো, আরও সব রকম কিছু আছে, দেখতেই পাবা রাস্তায় সব কিছু আছে, আমাদের মধ্যে নিয়ে নিয়েছি। তো আর 10 মিনিট দাঁড়াতে বললো, 10 মিনিট দাঁড়াবো, ঠিক তারপর বেরিয়ে যাবো, গাড়ি আসবে চাই। চলো একবার রাস্তায় গিয়ে দেখা হবে তোর সাথে। রাস্তায় সবাইকে তুলতে যাবে, ফার্স্টে আমাকেই পিক আপ করতে আসবে, কারণ যেহেতু আমার বাড়ির পাশেই এখানে অফিসটা আমার, প্রথমে আমাকে পিক আপ করতে আসবে, তারপর আমাকে পিক আপ করে নিয়ে যাওয়ার পর তারপরে সব এক এক করে পিক আপ করবো। তো চলো যাই, তারপর দেখা যাবে রাস্তায় গিয়ে। ডিজেল মারা হয়েছে না, হালকা ভাব ছাড়ছে। জাস্ট আমরা এখনই কাঁদি এসে পৌঁছালাম, পেট্রোল পাম্পে ঢুকেছি, এখানে গাড়ি রিফিউলিং চলছে আমাদের, ঠিক আছে, গাড়িতে আমাদের পেট্রোল লোড চলছে। তো জাস্ট সবাইকে পিক আপ করা হয়ে গেছে, মানে টাইমটা অত্যন্ত শর্ট ছিল বলে তাড়াতাড়ি করে সবাই বেরিয়েছি, সেরকমভাবে অতটাও ব্লক করিনি, চুল ফুল একেবারে হাওয়াতে পুরো এলোমেলো হয়ে গেছে। কাঁদি পৌঁছে গেছি, আর এবার ভাবছি একটু আগের বার যে রুট দিয়ে গেছিলাম সেই রুট দিয়ে যাবো না, এবার ভাবছি একটু অন্য রুট দিয়ে যাবো। তো আগে যাবো ওখানে গিয়ে একটু চা ফা খাবো, সামনে আগে যাবো, চাটা খেয়ে তারপরে ওখানে গিয়ে ডিসাইড করবো কোন রুট দিয়ে যাওয়া যায়। তবে ইচ্ছা আছে অন্য রুট দিয়েই যাওয়ার। এবার আবার দেখা দেখি সবাই নিয়ে করলে হবে। চলো সামনে গিয়ে দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই ময়ূরাক্ষী নদী, কিন্তু নদীর কোনো বংশ নাই, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাস্তার অবস্থা যাতায়াত বন্ধ হবে, অন্য রাস্তা আছে। আর ওইদিকে সেই ব্রিজের, এটা হচ্ছে রেল লাইনের ব্রিজে, এটা চলছে, ওই দূরে জুম করলেও দেখা যাবে না হয়তো। রাস্তাটা একেবারে কোনোভাবে চলছে, পাথর ফেলে মাচা সিস্টেম করা, যাক ছোটো নদী দেখা গেছে। সো ভাইবেন সাইথিয়া, এখন আমরা আছি হচ্ছে সাইথিয়া থেকে বেরিয়ে এসেছি, বোলপুর ঢুকে গেছি আর কিছুটা রাস্তা বাকি। তো দাঁড়িয়েছি, একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, সবার চা খেতে ইচ্ছা করছে, তাই একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা। ওরা ওই দূরে ওই দিকে গেছে, ওখানে প্রকাশ গিয়ে বাস নড়ানড়ি করছে।
সব টয়লেট করতে যাচ্ছে ওরা ওইদিক। আমি আর শুভ আছি, সবাই দাঁড়িয়েছি, খাবার দাবার করছি এখানে সবাই। চা অর্ডার দিলাম, লাল চা বলেছি, দিদি বানাচ্ছে আমাদের জন্য লাল চা। লাল চা খাবো এখন, দিয়ে তারপর এখান থেকে বোলপুরের দিকে আবার রওনা দিই। এই চায়ের দোকানটায় চা বললাম। তো বন্ধুরা, জাস্ট এক্ষুনি আমরা রিসর্ট এসে পৌঁছালাম। রিসর্টে ঢুকে গেছি আমরা, গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। সেই রিসর্ট যেটা আমরা আগেরবারও এসেছিলাম, তোমরা সবাই দেখেছো রিসর্টটাকে। আবার সেই একই রিসর্টে আমরা স্টে করছি। অ্যাকচুয়ালি রিসর্টের যে ম্যানেজার আছে তার ব্যবহার, তাদের সঙ্গে আগেরবার এসে আমাদের পরিচয় খুবই ভালো হয়ে গেছিলো, যার কারণে আবারই সেই একই রিসর্টে আমরা এসেছি স্টে করতে। তো চলো রিসর্টটাকে তোমাদেরকে দেখাই। এই দেখো রিসর্টটা। চলো ভাই লোক, সবাই রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তোমার ভাই একদম ঝাক্কাস করে রেডি ফেডি হয়ে গেছে। আমাদের রুম দিয়ে দিয়েছিলো, রুমে আমরা চেকিং করে গেছিলাম। আধা ঘন্টার মতো একটু রুমে বসলাম, রুমে সবাই একটু রেস্ট ফেস্ট করলাম। তো এখন এখন যাচ্ছি একটু বাইরে, ব্রেকফাস্ট করবো, তারপরে রবিদার বাড়ি ঘুরতে যাবো। রবিদার বাড়ি 10টায় ওপেনিং হয়ে যাবো। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। ভাই আমরা গেছিলাম রবীন্দ্রনাথের বাড়ি ঘুরবো বলে গেলাম, তো বন্ধ আজকে ওখানে, কিছু স্পেশাল পারপাসের কারণের জন্য আজকে ওখানে বন্ধ আছে। তো ভেতরে ঢুকতে পারলাম না। গেলাম নর্মালি ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে চলে আসলাম। আসার পথে এটা একটা সবাই বললো খাবে ডেয়ারি মিল্ক, এটা ডেয়ারি মিল্কও কিনে নিয়ে আসলাম। তো ঘুরে টুরে আবার রিসর্ট চলে আসলাম রিটার্ন। কী করবো, বেকার ভালো লাগছে না আমার। যাবো এখন, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, গিয়ে সুইমিং পুলে নামবো, একটু সুইমিং পুলে যাবো। এই রুমের মধ্যে সবাই ছিলাম, রেস্ট করছিলাম। এখন চলে এসেছি সুইমিং পুলে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই সুইমিং পুলের মধ্যে আছি। ওইদিকে প্রকাশ আছে, এদিকে সবাই আছে, সবাই এখন সুইমিং পুলে নেমেছি। জাস্ট ফান এনজয়। এই গানটা চালা না, দেখ না গানটা চলছে না কেন, দেখ না ফোকাস ফোকাস ফোকাস, দেখ 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 গানটা চলছে না কেন। গান ফান চালালাম, সাউন্ড বক্স নিয়ে এসেছি, আরাম করে সব গান ফান চালাচ্ছি, শুনছি, রিল্যাক্স। কে সাঁতার দিচ্ছে ভাই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, স্কুল থেকে এসে লাঞ্চ করে একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সবাই একেবারে ঘুমাচ্ছিলাম। জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ঘড়িতে বাসে সময় মাত্র 6টা। আর 6টার ওয়েদার দেখবা তোমরা কেমন এখানে। এই আমাদের সেই রিসর্ট, গাছপালা, আর পাশে একদম পুরো কোপাই নদী, নদীর পিছনে আকাশের মেঘ। তো যাই হোক, এখন সবাই একটু হালকা হালকা খালি গায়ে দাঁড়িয়ে আছি, কেউ রাখিও না ভাই ওরকম করে। এখন একটু রেডি হবো সবাই মিলে, রেডি হয়ে এবার বেরোবো। এখন যাবো, ইচ্ছা আছে একটু সোনাঝুরি মার্কেটের দিকে ঘুরতে যাওয়ার। তো চলো রেডি হয়ে একবার ডাইরেক্ট ওদের সাথে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। সবাই ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন মার্কেটের দিকে, আর তন্দুরি আইটেম খাবো বলে তন্দুর আইটেম খুঁজছিলাম। তারপর চলে এসেছি এই তন্দুর কাইটসে চলে এসেছি এখানে। আর শুভরা ওইদিকে ওরা গাড়ি পার্কিং করতে গেছে, তো সবটা ওখানে একটু ওষুধ দিতে গেছে, হালকা নাকচাক করতে লেগেছে। একটা রেসিপি কাপ একটা তন্দুরি অর্ডার দিয়ে দিয়েছি, এখন বানাতে যতক্ষণ সময় লাগবে। ভাই লোক তন্দুরি আইটেম নেওয়া হয়ে গেছে, আমি নিয়েছি সব। এখন রিসর্টের দিকে যাচ্ছি, যাবো, গিয়ে একটু সবাই মিলে বসবো, গল্প টল্প করবো, একটু খাওয়া দাওয়া হবে, অনুষ্ঠান হবে। মার্কেটগুলো ঘুরছি এখানে, মার্কেটগুলো তো ভালোই যাচ্ছে দেখছি। প্রতাপ দা এনজয়। জানি তোমাকে না ফোন করছে, আমি ফোন করেছি আজ ধরিনি। এনজয় এনজয় ফুল এনজয়, চারিদিকটা শুধু ওয়াও চারিদিকটা ওয়াও। আমাদের গ্রুপে ওয়াও 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 ভাই। একটু আলোর দিকে যা, আলোর দিকে, এটা আলো আছে একটু, এখানে লাইটটা পেয়েছি, এই লাইটের আলোতে একটু সবাই রুমের মধ্যে বাম্পার করে একটু, যেটা হয় বন্ধুদের মধ্যে জানোই স্বাভাবিক। তো একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, একটু গার্ডেন এরিয়াতে আছি, এটা গার্ডেন এরিয়া, ওইদিকে সবাই বসে আছে। তারপরে এদিকেও একটা গার্ডেন আছে, মাচা ফাচা করা আছে, সবাই এখানে বসে আছি, গল্প করছি একটু। এখন সবে 10:30 মতো বাজছে। ডিনার বলে দিয়েছি 11টার সময় রুমে ডিনার চলে আসবে, ডিনার করবো, দিয়ে একদম সাটিয়ে ঘুম একদম। তো চলো একবারে হয়তো আর দেখা হবে না তোমার সাথে, কালকে সকালে একবার ফার্স্ট মর্নিংয়ে তোমার সাথে দেখা হবে।
আর যদি ডিনারে পাই তাহলে দেখা করবো। গুড মর্নিং ফ্রেন্ডস। স্যার জাস্ট ঘুম থেকে উঠলাম আধা ঘন্টা আগে, দিয়ে উঠে সব তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে, 4 ঘন্টার সময় তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন আমাদেরকে গিয়ে আবার অফিসে ধরতে হবে, 10টার মধ্যে বহরমপুর ঢুকতে হবে। তো তাড়াতাড়ি করে সব আগে রাত্রেবেলায় সব কমপ্লিট করে দিয়েছিলাম, বিল সব কমপ্লিট হয়ে গেছিলো। এখন বেরোবো ফটাফট, বেরিয়ে গেছি। তারপরে ওখানে গাড়িতে চাপবো, চেপে তারপর বেরিয়ে যাবো বহরমপুরের দিকে। এখন চলো আগে গাড়িতে দিই, তারপর দেখা হচ্ছে তোমার সাথে রাস্তায় গিয়ে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাইকে যেতে হচ্ছে। পৌঁছে গেছিলাম, আমরা কাঁদি ঢুকে গেছি। আর এখান থেকে বেশিক্ষণ রাস্তা না, হয়তো আধা ঘন্টার মধ্যে বহরমপুর ঢুকে যাবো। তো একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, সেই সকালবেলা ভোরবেলায় বেরিয়েছি 6টার দিক করে। আর রাস্তা যা টেনেছে গাড়ি, মাথা খারাপ টেনেছে গাড়িতে রাস্তা। মানে আর আসার সময় আমরা সেই সাইটিয়া হয়ে ভেতর দিয়ে গেছি, আর এদিক দিয়ে আসার সময় বাইপাস হয়ে ঘুরে এসেছি। তো এত সুন্দর রাস্তা, বলবো এদিককার রাস্তাটা খুবই ভালো, রাস্তা এত টানা হয়েছে। 6টা লগভগ ওই 6টা 15-20 দিক করে বেরিয়েছিলাম, আর এখন 7টা 50 মতো বাজছে। ধরো ওই 1.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি, 2.5 ঘন্টার রাস্তা লাগে। একটু চাটা খাবো, এখানে চা খাওয়া বলেছি, অর্ডার দিয়েছি, একটু চাটা খাওয়া হোক, তারপরে সেটা ডাইরেক্ট বহরমপুরে। বাড়ি থেকে নেমে অনেকটা দেরি হয়ে গেছিলো, যার কারণে ফটাফট নামলাম। নেমে তারপরে বাড়ি গিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে অফিস চলে এসেছি। আমার সেই অফিস এক্সাইড কোম্পানি, আমি এইখানে অফিসে জব করি। তো এতটা দেরি হয়ে গেছিলো, যার কারণে প্রথমে তাড়াতাড়ি করে নামতে হয়েছে। গাড়ি থেকে নেমে বাড়িতে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা, বোলপুরের ব্লগটা আজকের মতো, এবারের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই। সবাই সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই ব্লগটাকে, ঠিক আছে? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব কিছু করবে, ঠিক আছে? চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই।